সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ম্যাম, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমার বাসা বাংলাদেশ, রংপুর বিভাগ। তো আজকে আমি আপনাদের সামনে যে গানটা উপহার দেব, সে গানটা শুনলে আপনাকে মনের অজান্তেই কান্না করে দিতে হবে। এবং যাদের মা বাবা বেঁচে নাই, এই গানটি মূলত তাদের জন্য বানানো হলো। তো গানটি হচ্ছে শাহ আলম সরকারের লেখা। গানের নাম হচ্ছে দেখা যায় বাবার কবর। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যে বসতভিটাতে বসবাস করে থাকি, আমাদের বাড়ির এবং আমরা যে জায়গায় বসবাস করি, বাড়ি বাসা এবং জায়গা, ওখান থেকে মাত্র 2 থেকে 3 হাত দূরেই আপনার মা এবং বাবা, আমারও মা এবং বাবাকে কবর দেওয়া হয়েছে। তো আমরা মাত্র 2-3 হাত দূরে যে মা বাবা শুয়ে আছে, তাদের খবর কিন্তু নিতে পারি না। কিন্তু দেশ বিদেশ, সৌদি আরব, পাকিস্তান, আমেরিকা, ওখানে যদি আমাদের আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কেউ থাকে, আমরা কিন্তু টেলিফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারি। অথচ আমাদের যে বাড়ির পাশে 2 থেকে 3 হাত দূরেই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত মুমিন মুসলিমাত শুয়ে আছে, তারা কি অবস্থায় আছে, তাদের খবর কিন্তু আমরা নিতে পারি না। তো এই উদ্দেশ্য করে আজকে মূলত এই গানটি উপহার দিতে চাইতেছি আপনাদেরকে। তো আমার গানটা আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন না বাংলাদেশ থেকে দেখতেছেন, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যাবেন, যেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আমার কাছে এই মা বাবার গানগুলো খুবই ভালো লাগে। তো যারা মা বাবাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেই পাশে থাকবেন। তো আমি বলতে চাইতেছিলাম যে আমাদের বাড়ির পাশেই 2 থেকে 3 হাত দূরেই মা বাবা, আত্মীয় স্বজন, কত ভাই বোন, মুমিন মুসলিমাত কবরে শুয়ে আছে। আমরা কিন্তু তাদের একটু খবর নিতে পারি না। তো আপনি কি এই কথাটা কখনো ভেবে দেখছেন যে আমরা যে এত কাছাকাছি আছি, তবু তার খবর নিতে পারতেছি না? এবং আমার ভাই, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন কতজনই না ওই প্রবাসে আছে, তাদের সাথে তো ইচ্ছা করলেই অডিও কলে কথা বলতে পারতেছি এবং ভিডিও কলে সরাসরি তাদেরকে দেখতে পাইতেছি। কিন্তু তারা আপনার থেকে 5 থেকে 6,000 কিলোমিটার দূরে আমরা তাকে দেখতে পাইতেছি। কিন্তু আপনার যে বাড়ির পাশেই 2 থেকে 3 হাতে দূরেই তিনি শুয়ে আছেন কবরে, সে কি অবস্থায় আছে আপনি কি কখনো ভেবে দেখছেন বা তার খবর নিছেন? চাইলেও কিন্তু আপনি তার খবর নিতে পারবেন না। এটাই হচ্ছে বিধির বিধান। তো আজকে আমি অনেক কথা বলে ফেলছি, আপনাদেরকে আর কথা বলে সময় নষ্ট করতে চাই না। তো অবশ্যই আমি আগেও বলছি যে আমার ভিডিওটা যদি আপনাদের সামনে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মূলত আমার বাসা হচ্ছে বাংলাদেশ, রংপুর বিভাগ, নীলফামারী জেলা। তো আজকে আমার কমেন্ট বক্সে উত্তরবঙ্গের মানুষকেও দেখতে চাই। যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্ট বক্সে লিখবেন ইন্ডিয়া লাভ ইউ। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, তারাও কিন্তু লিখবেন বাংলাদেশ লাভ ইউ। তো চলুন এখন আমরা সেই গানটাতে যাওয়া যায়। তো গানের নাম হইতেছে এমন দেশে থাকে বাবা দেখার সুযোগ নাই। গানটা গাইতে গেলেই মনের অজান্তেই আমার এই চোখে পানি চলে আসে রে ভাই। হয়তো আমার বাবা আজকে বেঁচে আছে, কালকে নাও থাকতে পারে, এবং আপনারও একই অবস্থা। হয়তো আপনার বাবা বেঁচে আছে, কালকে নাও থাকতে পারে। এমনও হতে পারে যে আপনার বাবা আপনার কাছ থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে। হাই রে পরা কপাল। তো চলেন ভাইয়া, আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, এখন আপনাদেরকে আমি মূল গানটির ভিতর নিয়ে যাই।
দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই। আমার বাবা আমার থেকে মাত্র 2 হাত দূরে থাকে রে। তবু আমি সেই বাবাকে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই রে। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো। অন্ধকার কবরে বাবা আছে কি ভালো। বাবার ঘরে থাকি আমি, পাই বাতাস আলো। অন্ধকার কবরে বাবা আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বন্ধ ঘরে রে। বছরের পর বছর ধরে বাবায় মাটির একটা বন্ধ ঘরে রে পড়ে আছে কেমন করে রোদ বৃষ্টি আর ঝড়ে ভাই। এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই গো। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই। লিখবো চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা। জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। লিখবো চিঠি বাবার নামে, নাই সে ব্যবস্থা। জানা যায় না ওই কবরের কি যে অবস্থা। বাবাই চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। বাবাই চিঠি আমার নামে পাঠাবে যে রঙিন খামে রে। সেই ব্যবস্থা ধরা ধামে রাখে নাই যে মালিক সাই। এমন দেশে থাকে বাবায় দেখার সুযোগ নাই রে। এমন দেশে থাকে বাবায় দেখার সাধ্য নাই।